ফিরে এলাম বিরতির পর। আর যে খবরের দিকে নজর রেখেছি সকাল থেকে, আজ রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়লো প্রায় 91 লক্ষের নাম। মোট বিবেচনাধীন ছিলেন 60 লক্ষেরও বেশি ভোটার এবং তাদের মধ্যে 27 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি নির্বাচন কমিশনের তরফ থেকে যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় কিন্তু এই তথ্যই সামনে আসছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে গতবারের যে তালিকা, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করেছিল নির্বাচন কমিশন, সেখানে আমরা দেখেছি যেভাবে 63 লক্ষ নাম বাদ পড়েছিল একদিকে এবং তার পাশাপাশি 60 লক্ষেরও কিছু বেশি মানুষের নাম কিন্তু বিবেচনাধীন ছিল। আর ঠিক সেই তালিকার যে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছিল, সেই তথ্য যাচাইয়ের মধ্যেই পরবর্তীতে যে আমরা দেখেছি নির্বাচন কমিশনের তরফ থেকে যে তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 60 লক্ষেরও বেশি যে ভোটারের নাম বিবেচনাধীন ছিল তাদের মধ্যে 27 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। আর ঠিক এই প্রেক্ষাপটেই দেখা যাচ্ছে রাজ্যের মধ্যে সব থেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। আর সেই মুর্শিদাবাদ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, আমরা দেখতে পেয়েছি এর আগে অর্থাৎ যে 28শে ফেব্রুয়ারির যে চূড়ান্ত ভোটার তালিকা, সেখানেও আমরা দেখেছিলাম মুর্শিদাবাদ থেকে শুধুমাত্র নাম বাদ পড়েছিল 2,78,837 জনের। আর এবার দেখা গেল বিবেচনাধীনের ক্ষেত্রে নাম বাদ গিয়েছে 4,55,137 জনের। অর্থাৎ প্রায় দেখা যাচ্ছে 6 লক্ষেরও বেশি মানুষের নাম কিন্তু বাদ গিয়েছে। কাদের কাদের নাম বাদ গিয়েছে, তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন? তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার তো তারা এই মুহূর্তে প্রয়োগ করতে পারবেন না এবারের নির্বাচনে, তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। কি বলছেন তারা? দেখো স্বর্ণালী, অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবেই, কারণ 11 লক্ষ যে বিবেচনাধীন ভোটারের নাম ছিল তার মধ্যে আজ পর্যন্ত অর্থাৎ নির্বাচন কমিশনের ঘোষণা পর্যন্ত 4,55,000-এর কিছু বেশি ভোটারের নাম বাদ গেছে। এই সমস্ত ভোটাররা কোথায় যাবে সেই প্রশ্ন উঠেছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাইব্যুনালে যাওয়ার জন্য মুর্শিদাবাদ জেলা বিভিন্ন সফরে এসে সকলকে আবেদন করে গেছেন এবং সমস্ত উকিলের যে খরচ সেগুলো নিখরচের পাশে থাকবে যাতে ভোটাররা ভোট দিতে পারেন। এবং তোমাকে বলে রাখি, মুর্শিদাবাদের 22টা বিধানসভায় দেখা যাচ্ছে 20 থেকে 22,000 প্রায় ভোটার বাদ চলে যাবে। অর্থাৎ যে সমস্ত মানুষ যারা ভোটে দাঁড়িয়েছেন, যারা প্রার্থী হয়েছেন, তাদের কিন্তু ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে, ভাগ্যের হেরফের হতে পারে। কারণ হচ্ছে 20 থেকে 22,000 ভোট কোন দিকে পড়তো, কোন দিকে যেত, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। আমরা একটু জানার চেষ্টা করব যাদের নাম বাদ গেছে তারা কতটা দুশ্চিন্তায় আছেন। বলছি, আপনার কি ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে? বাদ যায়নি, কিন্তু এমনি হবে না, এটা একটু আলোচনা। আপনার ভোটার তালিকায় নাম বাদ গেছে না উঠেছে? আছে না, আমার আছে, আগকার আছেই। হ্যাঁ, কিন্তু এখন বলছে যে হবে না। হ্যাঁ, কার কার বাদ গেছে এলাকার? এখন বহুত লোক। কি করবেন তাহলে এখন? এখন ওই গ্রামে আজকে বললাম না যে সন্ধ্যাবেলায় যে আলোচনা হবে, তারপরে কিন্তু দেখা হবে। এখন সেই লালবাগ না কোথায় যেতে বলছে, ওইখানে যা করতে হবে। এইটি ব্যবসা ছেড়ে তো যেতে হবে, ব্যবসা ছেড়ে যেতে হবে। হ্যাঁ, ব্যবসা ছেড়ে না, সন্ধ্যাবেলায় যাবো। না, সন্ধ্যাবেলায় যাবেন? হ্যাঁ, সন্ধ্যাবেলায় তো খোলা থাকবে না, খোলা থাকবে না। তাহলে কি করে হবে? ওর লোকের সঙ্গে চিনার পরে যে আছে ওদের সাথে আলোচনা করবে। আপনারও কি নাম বাদ গেছে? এদিকে আসুন। বলছি, আপনি এই যে নাম বাদ গেছে, কি আপনি কোথায় বাড়ি? আমার বাড়ি উস্তিয়া, মানে কোন থানা? বহরমপুর থানা। বহরমপুর থানা। আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ 2002-এর নাম ছিল, ওখানে আব্দুল রাজ্জাক করা আছে। তো আব্দুল রাজ্জাককে আমি রাজ্জাক শেখ করেছিলাম, সেটা এখন বলছে যে না, ওই 2002-এ যেটা আছে ওইটা কীভাবে হলো এটাই জানতে চাই। আমার ছেলে মেয়েদের সব ঠিক আছে, কিন্তু আমারটা আবার তো আপনার নাম বাদ গেছে। তাহলে করবেন এখন? এখন ওই যে বলছে কি কি সব ডকুমেন্টস নিয়ে এভিডেট করতে হবে, জমা দিতে হবে, এই সব বলছে। কোথায় যাবেন এখন? এখন তো এই কোর্টে এসেছিলাম, কোর্টটা যে হাকিম বসছে না। কত বছর থেকে ভোট দিয়ে আসছেন আপনি? আমার বয়স যখন ভোট হয়েছে তখন থেকে দিয়ে আসছি। কত বছর হলো ভোট দেওয়া? আমার এখন 65 চলছে। এখন 65 চলছে। কত বছর? 65, তাহলে ভোট হয়েছে মোটামুটি 20-22-এ হয়ে গেছে ভোট। 2002 সালে নাম ছিল? হ্যাঁ। তবুও কেটেছে। কি বলবেন? নির্বাচন কমিশনের বাদ দিল, কি বলবেন? কি বলবো, আমরা তো ভুল পাচ্ছি না, কিন্তু কইরে তো ভুল বলছে, কিন্তু কোনটা ভুল আমরা সেটাই তো পাচ্ছি না। আমার বাবার নাম যেটা আমার ভোটার তালিকার নাম ছিল না, আমার ওই আন্ডার জুডিকেশনে ছিল। গতকালকে রাত্রিরে আমার ভোটের নামটা উঠেছে। আমার নাম হচ্ছে নাজির শেখ। তার আগে আমার দুই ছেলের নাম ছিল, ঠিক উঠেছিল ভোটে। আমার মিসেসের ছিল, আমার নামটা ছিল না। এবার আমি ভোটে নাম যখন উঠে প্রথমবার, তখন থেকে ভোট দিয়ে আসছি। কোনো দিনই ভোট আমার
না দেওয়া হয়নি। আমি বহরমপুরের বাসিন্দা, কিন্তু এইবারই ভোটে আমার নামটা উঠেছিল না। এই কালকে আমার ভোটে নামটা উঠেছে। এতদিন চিন্তায় ছিলেন, খুব চিন্তা ছিলাম। এরকম হচ্ছে কেন? নির্বাচন কমিশন এরকম করার এরকম যেটা শুনতে পাচ্ছি এবং মোবাইলে যেটা দেখছি, আমাদের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নাম কেটে দেওয়ার একটা সিদ্ধান্ত চলছে। ওই নিয়ে খুব টেনশনে ছিলাম, রাতে ঘুম হতো না, কি বিভ্রান্তর মধ্যে পড়ে গেছিলাম, খেতে পারতাম না, ঘুম হতো না, বাড়িতে খুবই চিন্তিততার মধ্যে ছিলাম। তো কালকে নামটা উঠেছে, আমি খুব খুশি হলাম, খুব ভালো লাগলো। এই বলে নির্বাচনটায় আছেন, আপনি কি চিন্তায় আছেন? না, আমি এখন চিন্তা নাই তাহলে এখন। আপনি যে বলছেন যে ভোটার নাম উঠেনি, না, ও ওঠেন সেটা তো দেখতে হবে, আমাকে পরীক্ষা করতে হবে। আপনারও চিন্তা চিন্তা তো অটোমেটিক থাকবে না বলে। করছে কেন নির্বাচন কমিশনের ভাবে আপনাদের সে- বিরুদ্ধে? সেটাই তো আমরা পাবেন আপনি। সেটা তো আমরাই বুঝতে পারছি না যে এটা করছে কেন। আমার ছেলেদের নাম আমার নাম দেখি হয়েছে, অথচ আমার নাম হয়েছে না, আমার বাবার নাম ঠিক আছে, অথচ কল্যাণ, আমার যে নাম কেন ব্যক্তি হয়েছে? বলছেন যে তার শুধুমাত্র নামের এই তো, ক্ষেত্রে কিছু আব্দুল ভুলের ছিল, কারণে রাজ্জাক এই, শেখ হবে, সেটা তো আমি নাম বাদ করেছিলাম। গিয়েছে বলে মনে করছেন তিনি, সেক্ষেত্রে তিনি কার গাফিলতি মনে করছেন এবং তার কাছে কি সমস্ত তথ্য ছিল? বলছি আপনি যে বলছেন এই যে আপনার শুধুমাত্র টাইটেলের ভুলের জন্য বাদ গেছে। না, আমার টাইটেলের জন্য ভুল যায়নি। আমার বাবার দুটো নাম ছিল, একই ব্যক্তি দুটো নাম ছিল। এবার সেই নামটা এক এক জায়গায় এক এক নাম ছিল, অন্য অন্য জায়গায় একটা নাম ছিল, আর ভোটার কার্ডে একটা নাম ছিল। এই কারণে আমি সব কটা নাম এক জায়গায় করবো বলে বাবার নামটা, ওই যে নামটা আমরা অন্য জায়গায় ছিল সেই নামটা আমি রেখেছিলাম, যেহেতু আমি পাসপোর্ট করবো বলে। পাসপোর্ট করতে গিয়ে আমাকে বললো সব কিছু নাম একই করতে হবে এবং বয়সটা ঠিক করতে হবে। এই ঠিকঠাক করেছিলাম, হয়তো ওই কারণেই আমাদের নামটা এরকম হয়তো গন্ডগোল ছিল। নির্বাচন বলছি আমাদের জুডিশিয়ারি ছিল, কোর্টের বিচার অধীনে ছিল। হ্যাঁ, দিয়ে আগামীকাল ঠিকঠাক হয়ে আমার নামটা বেরিয়েছে দেখলাম। আপনার কি টাইটেলে ভুল ছিল কোনো? টাইটেল তো কি টাইটেল ভুল ছিল আপনার? আব্দুল রাজ্জাক করেছে, আমার রাজ্জাক শেখ হবে। আপনার নাম কি ছিল? রাজ্জাক শেখ, আর ওখানে কি করেছে? ওখানে 2002-এ আব্দুল রাজ্জাক করা ছিল, সেটাকে এটা আমি রাজ্জাক শেখই করেছি, যে এই ভোটের ছবিতে আমার আছে। কিন্তু সেটা ওই 2000 লিস্টে ওই আব্দুল রাজ্জাকই কে দেখাচ্ছে। করেছিল? এই ভুলটা কে করেছিল? যারা এই ভোটের নাম লিখেছে তারা করেছে। আপনি কিছু জানতেন না? আমি কি করে জানবো? আমরা তো ভোট দিয়ে আসছি, ভোটে কোনো অসুবিধা হয়নি। এখন যে বিজেপি সরকার বলছে যে ডিটেনশন ক্যাম্পে পাঠানো যাবে, কি করবেন এখন? কোথায় যাবেন? এখন আমরা তো সাধারণ লোক, আমরা কি করব? আমরা তো অনুপায় হয়ে গেছি। এখন আমরা কোন জায়গায় যাব, কি করলে হবে? ওর যেটা বলছে সেটা ধরছি। যেমন এভিডেট করো, অমুক করো, বাবার নাম পুরাতন দলিল দেখে করো, সেই গলায় এভিডেট করতে হলে আজ হাকিম বসেন, আজ হলো না, হয়তো কাল হইতে পারে। আপনাদের গ্রামে এরকম কি অনেকেরই হয়েছে? অনেক অনেক হ্যাঁ, অনেক। কেন এরকম? আমাদের বোতে 85-87 জন ছিল, তার মধ্যে এর আগের লিস্টে এসেছে এখনো মোটামুটি 43 জন আছে নাম বাদ। এরা কোথায় যাবে? সেটাই তো প্রশ্ন, কোথায় যাবে? আর কোথায় যাবে সেটাও তো ওরা বলছে না, যে কি কোথায় কিভাবে কি করতে হবে। ভুলটা তো লিখে দিবে যে এটা ভুল, তাহলে তো আমরা জানবো যে এটা ভুল, সেটাও তো লিখছে না। তাহলে আমরা কি নিয়ে দৌড়বো? আর লেখাপড়াও তো ঠিকঠাক সবাই জানে না। না না, মূর্খ গ্রামের লোক, বুঝতে পারছেন না? যারা নেতা তাদের কাছে গেলে তারা বলছে আমরাও কিছু বলতে পারছি না। এবার তো ভোট দিতে পারবেন না। না, ভোট হবে কি করে? আমার নাম না থাকলে ভোট হবে কি করে? কি করবেন ভোটের দিন? কি করবো? কিছুই করার নাই, আমাদের বাড়িতে বসে থাকতে হবে। থাকতে হবে। কি করার আছে? কিছু করার। তৃণমূল সরকার অর্থাৎ বোঝাই যাচ্ছে কল্যাণ যে একেবারে ভোটের- একটি ফ্রেমে কিন্তু আমরা দু রকম ছবি দেখতে পেলাম এবং দু রকম ছবি কিন্তু একেবারে বিপরীত ধর্মী দেখেই কিন্তু তেমনটাই মনে হলো। অর্থাৎ একদিকে যেমন একজন ভোটার তিনি তার ভোটার তালিকায় নাম দেখে যেমন নিশ্চিন্ত, আর ঠিক ততটাই তার থেকেও বরং বেশি বলা যায় দুশ্চিন্তায়, যেই মানুষগুলোর নাম ভোটার তালিকায় আসেনি, অর্থাৎ যেই মানুষগুলোর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। অবশ্যই আমাদের এই পরিস্থিতির দিকে তো নজর থাকবেই যে এর পরবর্তীতে তাদের ঠিক কি হয়, তারা কিভাবে আবেদন জানায়। তবে এখন আপাতত ধন্যবাদ তোমায় কল্যাণ। আমাদের সঙ্গে সরাসরি মুর্শিদাবাদ থেকে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র।